হিন্দু পুরাণের 7টি অবিশ্বাস্য সত্য আপনি কি সব জানেন? ফ্যাক্ট এক, ব্রহ্মার মৃত্যু। হিন্দু পুরাণে বলা হয় ব্রহ্মার মৃত্যু হয় না, কারণ তিনি অজন্মা। কিন্তু শিব একবার তাঁকে শাপ দিয়েছিলেন যাতে তাঁর পূজা না হয় পৃথিবীতে। তাই আজ শিব ও বিষ্ণুর মন্দির প্রচুর, কিন্তু ব্রহ্মার মাত্র একটা, পুষ্কর, রাজস্থান। ফ্যাক্ট 2, বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা। ব্রহ্মা জন্মান বিষ্ণুর নাভি থেকে, একটি পদ্ম ফুলের ওপর। এই প্রতীকটি সৃষ্টি, রক্ষা ও ধ্বংসের যোগসূত্র হিসেবে পরিচিত। ফ্যাক্ট 3, রাম ও কৃষ্ণ ছিলেন বিষ্ণুর অবতার। বিষ্ণু 10 বার অবতার গ্রহণ করেন, দশাবতার। রাম ছিলেন সপ্তম, কৃষ্ণ ছিলেন অষ্টম। কলিযুগে আসবেন কল্কি অবতার, যিনি অশ্বে চড়ে দুষ্টের বিনাশ করবেন। ফ্যাক্ট 4, কৌশিক ঋষির অভিশাপ। বিশ্বামিত্র একবার ঋষি বশিষ্ঠের গরু চেয়েছিলেন। তাতে না পাওয়ায় রেগে গিয়ে অনেক কাল পর তপস্যা করে হন রাজা থেকে ঋষি। এই কাহিনী আমাদের শেখায় রাগ থেকে সাধনা সম্ভব, তবে নিয়ন্ত্রণ জরুরি। ফ্যাক্ট 5, মদন ও শিব। প্রেমের দেবতা মদন একবার শিবকে কাম্বান ছুঁড়ে ব্যাঘ্র করে দেন। শিব রেগে গিয়ে মদনকে জ্বালিয়ে দেন। তবে পরে পার্বতীর অনুরোধে মদনের আত্মাকে অনন্ত প্রেম হিসেবে ফিরিয়ে দেন। ফ্যাক্ট 6, গর্গমুনির ভবিষ্যদ্বাণী। গর্গমুনি বলেছিলেন, এই শিশু কৃষ্ণ একদিন মহাবিশ্বকে আলো দেবে। এটা ছিল মহাভারতের সূচনা বিন্দু। ফ্যাক্ট 7, শিবের তৃতীয় চোখ। শিবের তৃতীয় চোখ দিয়ে বের হয় আগুন। এই আগুন সৃষ্টি করে তাণ্ডব, যা ধ্বংস করে সব মায়া। এই চোখ আসলে আত্মজ্ঞান, যা সবকিছুর আসল রূপ দেখায়। উপসংহার: পুরাণ শুধু গল্প নয়, দর্শ। প্রতিটি চরিত্র, প্রতিটি ঘটনা এক একটি শিক্ষা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন,